সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই আনন্দের সময় যখন চারিদিকে সুরের বন্যা বয়ে যায়, তখন হুগলি গঙ্গার তীরবর্তী বাঁশবেড়িয়া অঞ্চলে একাংশের জন্য সেই উৎসবের রং যেন ফিকে হয়ে যায়। কারণ এই অঞ্চলের কারখানা বহু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। একসময় ডানলপ, কেশরাম সহ অন্যান্য কারখানাগুলিতে কর্মচারীর কর্মব্যস্ততার জীবন আজ শুধুই স্মৃতি। বর্তমানে সেই সমস্ত শ্রমিকদের জীবনে নেমে এসেছে হতাশার এক গভীর ছায়া, যা দুর্গাপুজোর মতো উৎসবের সময়ও তাদের মুখে হাসি ফুটাতে পারে না। বাঁশবেড়িয়া অঞ্চলে কারখানা বন্ধ হওয়ার পর থেকেই হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। যে মানুষগুলি একসময় কলকারখানার যন্ত্রের সাথে জীবনের ছন্দ মিলিয়ে চলতেন, তারা আজ দিনমজুর কিংবা ট্রেনের হকারি করে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন। শ্রমিকের কথায় উঠে আসে তাদের গভীর বেদনার কথা। তিনি বলেন, আমরা কোনোদিনও স্বপ্নই ভাবিনি যে একটা বয়সে এসে আমাদের কর্মহীন হয়ে পড়তে হবে। শুধু বেকারত্ব নয়, প্রভাব তাদের পরিবারে পড়েছে। সন্তানদের পড়াশোনা কিভাবে চলবে সেই চিন্তা আজ প্রতিটি শ্রমিক পরিবারের গ্রাস করে চলেছে। দীর্ঘদিন ধরেই কর্মহীনের কারণে পরিবারের আর্থিক সংকট ও ভবিষ্যতের অনিশ্চয়তার তাদের জীবনে শুধু হতাশার ছবি আঁকে চলেছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এখন তো বর্তমান যে পরিস্থিতি, সব পশ্চিমবাংলা সবই একদম বন্ধের মুখে। আগে একটা ভীষণ বুঝতে হয়েছিল, যাত্রা, ফাংশান, থিয়েটার হতো, একটু সবাই মনে একটা আনন্দ আসতো। সেটা তো মুছেই গেছে বর্তমান। তারপর ডানলপ, পেপার মিল, যা অন্য কোম্পানি নিয়ে সে কন্ট্রাক্টর চালাচ্ছে, ইস্পাত বন্ধ, গ্লাস বন্ধ, রেওন বন্ধ, জুট মিল দুক করছে। মাতুর সাহেবের যে হেলাম কারখানা সেটাও বন্ধ, রবার উদ্যোগ সেও বন্ধ, সব কিছু বন্ধুর মুখে, সব কিছু বন্ধুর মুখে। আরে আমরা চাই যেন বাংলা যেন শিল্প মানে আসে, তাহলে গ্রাম মধ্যবিত্ত সাধারণ লোক যেন খেয়ে বাঁচতে পারে। আমরা এটাই তো চাই। হুগলিতে কতগুলো কারখানা বন্ধ? প্রচুর, হ্যাঁ, হুগলিতে অনেক কটা কারখানা বন্ধ। ক বছর ধরে বন্ধ এগুলো? তাও মোটামুটি 30 বছর, বেশ কম 30 বছর, বামপন্থের আমল থেকে শুরু। কত শ্রমিক কাজ করতো তাহলে? মোটামুটি ডানলপে ধরুন প্রায় 6000, পেপার মিলে প্রায় 3 থেকে 4000, রেওনে ধরতে হবে প্রায় 10-12,000, রবার উদ্যোগে সেও ধরুন প্রায় 400-500 লোক, মাতুর সাহেবের এলাম কারখানা প্রায় 400-500 লোক। সবই তো বন্ধ, সব তো শোষণের পর্যায়ে পড়েছে এখন। এই এত কারখানা বন্ধ, শ্রমিকরা তাদের কীভাবে চলছে তারা এখন? শ্রমিকদের মোটামুটি এখন ওরা পরিস্থিতি খুবই খারাপ। কেউ দিনমজুর কাজ করছে, কেউ হকারি করছে, এই ছাড়া আর উপায় কী আছে? করার তো কিচ্ছু নেই। কী চাইছেন তাহলে আপনারা এখন? আমরা চাইছি যে শিল্প হোক, এটা শিল্প অঞ্চল, শিল্প হোক, আমরা এইটাই চাই। কী নাম আপনার? আমার নাম কবিনাথ।